তো প্যাকেট বের করে কি করছো? তুমি নিজে দেখো তুমি কত বাজার করে নিয়ে এসছো। আমি এটা বাজার করবো না, এটা পুজোর দিন। কোথায় রাখবো কি করবো আমি এখন তাই ভাবছি। মানে প্যাকেট প্যাকেট করে সব মাছ মাংস কিনে নিয়ে এসছে, আমি কি করব বুঝতে পারছি না। এই দেখো এটার মধ্যে নিয়ে এসছে হচ্ছে এই যে চিংড়ি মাছ, এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো মানে আমি খুব ভালো খাই, একটু ভাজা ভাজা করে খাই। আর তার থেকেও বড় কথা আরেকটা নিউজ আছে, তো মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মা আবার আসছে আমাদের এখানে ফ্ল্যাটে। পুজো যেহেতু সামনেই, তো পুজোর জন্য শ্বশুর মশাই শাশুড়ি মা আমাদের এখানে ফ্ল্যাটে চলে আসছে। এবার পুজোটা এখানে সবাই মিলে আমরা একসাথে এনজয় করব। মানে শ্বশুর মশাই শাশুড়ি মা আমি স্বর্ণ আমার মা বাবা সবাই এখানে এক জায়গায় থাকবো। এক জায়গায় মানে এই এক বাড়িতে নয়, শ্বশুর মশাই শাশুড়ি মা তো প্রত্যেক পুজোতে ইয়েতে থাকে, গ্রামের বাড়িতে থাকে, কিন্তু এই বছর গ্রামে কাটাবে না, এই বছর আমাদের সাথে ফ্ল্যাটেই কাটাবে। তো ওরা ফ্ল্যাটে চলে আসছে, তো সেই জন্য স্বর্ণ আজকে এই এক গাদা বাজার ঘাট করে নিয়ে এসছে, যেহেতু মা বাবা আসছে। এই যে তোমাদেরকে দেখাই চলো, এই যে চিংড়ি মাছ কিনে এনেছে এক গাদা। মা বাবা আমি, এই মা খায় না, মা তো ইয়ে আছে, অ্যালার্জি আছে, মা চিংড়ি মাছ খায় না, আমি আর বাবা, স্বর্ণও খায় না, আমার আর বাবার জন্যই এনেছে। আর এই যে এটা এনেছে হলো চিকেনের লেগ পিস, বড় বড় চিকেনের লেগ পিস। আমি এখন দেখাতে পাচ্ছি না তোমাদের, এই লেগ পিসটা যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে তন্দুরির জন্য এনেছে না, লেগ পিস এনেছে তন্দুরির জন্য। এটার মধ্যে এনেছে এই যে মাটন, এই দেখো লাল লাল দেখা যাচ্ছে, লাল লাল মাটন। এই যে মাটন, এটার মধ্যেও মাটন এনেছে, এটার মধ্যেও মাটন এনেছে। আর এইটাতে এনেছে হচ্ছে এই যে বড় বড় সাইজের, দেখো বিগ বিগ ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ। আর এইটাই এনেছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ এনেছে। তো খাওয়া দাওয়ার মানে বন্দোবস্ত জন্য এটা এনেছে। আর তারপরেও হচ্ছে বাড়িতে আছে সবাই মিলে এক জায়গায় একটা গেট টুগেদার। সেটা কবে হচ্ছে কখন হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই বাজার ঘাটগুলো আগে আমি ফ্রিজে ঢোকাই এখন, তাই না, ভালো করে ঠিক করে আমি এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিই। প্রত্যেকটা প্যাকেট এখন আমাকে এই মুখ বন্ধ বন্ধ করে রেখে দিতে হবে, না হলে খাবারগুলো মাছ মাংস সব না নষ্ট হয়ে যাবে। অন্য সময় হলে আমি বাটি বাটি করে রাখতাম, এখন আর বাটি বাটি করে রাখবো না, যেহেতু অনেকটাই আছে। প্যাকেটগুলো শুধু গিট্টি মেরে মেরে রেখে দেবো এইভাবে। ফ্রিজটার যে অবস্থা, ফ্রিজ এমনি ভরা, এই যে কোথায় রাখবো, কোথায় রেখে দিলে। এই যে এখানেও তন্দুরির জন্য চিকেন রাখা রয়েছে, আবার আজকেও এই যে তন্দুরির চিকেন স্বর্ণ নিয়ে এসেছে। তো এইগুলোই এখন মানে সাইড করছি আমি, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর সব থেকে বড় কথা হয়ে গেছে সব কালো রঙের প্যাকেট, কোনটা কি দেখে বুঝে বার করতে পারবে তো, সব একবারে বের করে দিতে হবে। সব একবারে কেন, প্রতিদিন সব কটা তো একদিনে রান্না হবে না, সব তো একদিনের রান্না নয়। তাহলে এই প্যাকেট খুঁজে খুঁজে বার করাটাই হয়ে যাবে খুব চাপ। এই দেখো পুরো একদম এই বলে না ওই যে ওই ফ্রিজ গুলো থাকে না, বলো ইলিশ মাছটাকে চেপে ঢুকিও না, ভেঙে যাবে। হ্যাঁ এইটা ইলিশ মাছটা, ইলিশ মাছটা নিচে, এটা ইলিশ মাছটা নয় মনে হয়। ইলিশ মাছটা কিন্তু চাপ দিয়ে ঢোকানো যাবে না। আচ্ছা এইভাবে থাক আপাতত। কোনটা কি মাছ আমি তো বুঝতে পারছি না। ফ্রিজ মুছতে হবে, আমাদের এই সমস্ত কিছু এখন মুছে ধুয়ে পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ আছে। চলো কাজগুলো একে একে করতে থাকি। আর সবাই পুজো কেমন কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও।